অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা। লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা, বলো লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা। বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা। লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা, বলেন লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা। পৃথিবীর কতখানে কত যে গেলাম, কোনখানে কোন জায়গায় শান্তি না পেলাম। পৃথিবীর কতখানে কত যে গেলাম, কোনখানে কোন জায়গায় শান্তি না পেলাম। ওরে শান্তি যদি পেতে চাও চলো মদিনায়, শান্তি যদি পেতে চাও চলো মদিনায়। লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা, বলো লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা। অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা। লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা। তোমায় নবী বলি আল্লাহ আরজি শোনো না, খানায় কাবায় অনেক বরকত দিছো রব্বানা। রে তোমায় নবী বলি আল্লাহ আরজি শোনো না, খানায় কাবায় অনেক বরকত দিছো রব্বানা। রে মদিনাতে ডাবল বরকত দাও গো ঘোষণা, মদিনাতে ডাবল বরকত দাও গো ঘোষণা। লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা, বলো লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা। অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা। লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আশরাফুল আমবিয়া ওয়াল মুরসালিন। সৈয়দপুর আব্দামর হাজীপাড়া যুব সমাজের উদ্যোগে গাজী মুরশান ওয়াজ মাহফিলের আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন, বান্দারা ঈমান আনবা কার উপরে? আগে প্রথমে ঈমান আনতে হবে আল্লাহর উপরে, তারপর ঈমান আনতে হবে নবীজির উপরে। ও বন্ধুরে, ও আমার যুবক ভাইরা, গভীর মনোযোগের কান লাগান। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আল্লাহ পাক বলে দেয়, বান্দারে আমি আল্লাহর উপরে ঈমান আনবো, তারপরে আমার নবীর উপরে ঈমান আনবা, তারপরে আমার রাসূলকে সম্মান করবা, শ্রদ্ধা করবা, তারপরে আমি আল্লাহ পাকের জিকির করবা। তাহলে আল্লাহর জিকির যদি আমি করি, ওই জিকির যদি নবী না থাকে, ওই আলোচনায় যদি নবী না থাকে, ওই নবীজির আদর্শ যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে ওটা ইবাদত হিসাবে গণ্য হবে না, ওটা ইবাদত রিয়াজত হিসাবে গণ্য হবে না। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জানাই দিলেন, আগে আমি আল্লাহর উপর ঈমান আনো, আমার নবীর উপর ঈমান আনো, আমার নবীকে সম্মান করো, শ্রদ্ধা করো, মুহাব্বত করো, ভালোবাসো, তারপরে আমি আল্লাহ পাকের জিকির করো। এই ওয়াদ্দামর হাজীপাড়ার মানুষ, যুবক ভাইরা রে আমার, গভীর মনোযোগের কান লাগান। তাহলে আল্লাহ তাআলা শিক্ষা দিলেন,
এই জায়গায় নবীকে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, নবীর উপর ঈমান আনতে হবে। শুধু এক জায়গায় নয়, কথাগুলো সুন্দর করে শুনবেন যুবক ভাইরা। আবার যেহেতু সময় সংকীর্ণ থাকার কারণে আমি শুধু আলোচনাগুলো একটু গুছাই দিয়ে আপনাদেরকে বলে দিয়ে চলে যাই। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমার দয়াল নবীর উপর ঈমান আনার জন্য কোরআনুল কারীমের মধ্যে কত জায়গায় বলেছে। যুবক ভাইরা, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলেন 27 নম্বর পারা সূরাতুল হাদীদ আয়াত নাম্বার 7, এর মধ্যে বলেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি। আল্লাহ বলে আমিনু ঈমান আনো বিল্লাহ, আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি আমার নবীর উপরে, তারপরে তোমরা দান করো, সাদকা করো, টাকা দাও। জোরে কান্না সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, একটু গভীর মনোযোগের কান লাগান। শানের সালাত, আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর মর্যাদা, আমরা আল্লাহ পাওয়ার জন্য নবী প্রয়োজন আছে, নবীর উপর ঈমান আনতে হবে। শুধু ওখানে নয়, 28 নম্বর পারা সূরা তাগাবুন আল্লাহ পাক আয়াতে কারিমার মধ্যে 8 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা। আল্লাহু আকবার বলেন না জোরে। আল্লাহ বলেন ফাআমিনু বিল্লাহ, তোমরা আমি আল্লাহর উপর ঈমান নিয়ে আসো, ওয়া রাসূলিহি আমার নবীর উপর ঈমান নিয়ে আসো, ওয়ান নূরিল্লাযী আনজালনা। শুধু তাই নয়, আল্লাহ বলে বান্দারে শোনো, আমি আল্লাহর উপর ঈমান নিয়ে আসো, আমার নবীর উপর ঈমান নিয়ে আসো, তারপরে তোমরা কোরআনুল কারীমের উপর ঈমান নিয়ে আসো। আল্লাহু আকবার। এই জন্য বন্ধুরে, ও যুবক ভাইরা রে আমার, গভীর মনোযোগের কান লাগান। একটা কথাও কোরআন হাদিসের বাইরে হবে না। তারপর চিন্তা করে দেখবেন নবী লাগবে কি লাগবে না, রাসূল লাগবে কি লাগবে না। ও বন্ধুরে, নবী ছাড়া যদি আল্লাহ পাওয়া যাইতো, তাহলে আমাদের আদি পিতা আদম নবী আগে আল্লাহ পেয়ে যাইতেন, আগে আল্লাহ ওনার দোয়া কবুল করে নিতেন। যুবক ভাইরা, 350 বছর ধরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্রোধন করলেন, কান্নাকাটি করলেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন না। 350 বছর পরে তার দোয়া কবুল করলেন। কেন কবুল করলেন? আল্লাহ যখন কবুল করবা তো দেরি কেন করলা, আর যখন দেরি করলা তো কবুল কেন করলা? আল্লাহ বলে দেয় আদম নবী গো, এতদিন দোয়া কবুল করা হয় নাই, জানেন কেন নি? এতদিন দোয়া করেছেন মাধ্যম ছাড়া, ডাইরেক্ট দোয়া করলেন। আজ আমার নবীর ওসিলা নিয়ে, আমার নবীর নাম মোবারক দিয়ে দোয়া করেছেন, নাম নিতে দেরি, দোয়া করতে দেরি, দোয়া কবুল করতে দেরি হবে না। 350 বছর পরে আদম নবী আপনার আমার দয়াল নবীর নাম মোবারকটা দোয়ার মধ্যে নিয়েছে। আল্লাহ বলে দেয় আদম সফিউল্লাহ, আর দেরি হবে না, হবে না, হবে না, আমি আল্লাহ আপনার দোয়া এখন কবুল করে নিলাম। রে যুবক, ও মুরব্বি বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান। তাহলে নবীর ওসিলা দিয়ে দোয়া কবুল হয় কি না? হয় কি না? যদি কোনো ব্যক্তি বলে নবীর ওসিলা লাগবে না, যদি কেউ বলে নবীর ওসিলা লাগবে না, নবী লাগবে না, ডাইরেক্ট আমি বান্দা এবং আমার মাওলা, মাঝখানে কেউ আসবে না, বুঝবেন এটা ডাইরেক্ট ওয়ালা আছে। এই জন্য আমি তাদের বিরুদ্ধে কিছুই বলতে চাই না, তবে শুধু শানের সালাত বর্ণনা করতে চাই রে বন্ধু। আমাদেরকে নবী লাগবে, আমাদেরকে রসুল লাগবে, রসুল ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। কেন কেন একটু পরে আমি বুঝাই দিচ্ছি। আসেন আসেন একটু সামনে চলে যাই। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তারপরে বলেন, হে আমার বান্দারা শুনে নাও, শুনে নাও, আমার বান্দারা শুধু এখানে নয়, আল্লাহ পাক বলেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। অনেক জায়গার মধ্যে আল্লাহ পাক বলেছে ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহর উপর ঈমান নিয়ে আসো, আমার নবীর উপর ঈমান নিয়ে আসো। ঠিক আছে, বাস নবী হিসাবে ঈমান, নবীর উপর ঈমান নিয়ে আসলাম। এখন নবী
নবীকে কি মনে করব, রাসূলকে কি মনে করব, সাধারণ মনে করব না অসাধারণ মনে করব, নবীকে কি সমাজের সাথে তুলনা দিব, নবীকে কেউ ব্যক্তির সাথে তুলনা দিব? না না না, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, মহান রব্বুল আলামিন বলেন, আপনার 14 নম্বর পারা সূরাতুল হিজর আয়াত নাম্বার 10 এর মধ্যে বলেন, ওয়ালা কদ আরসালনা মিন ক্বাবলিকা ফি শিয়াইল আউয়ালিন। আল্লাহু আকবার বলেন না জোরে। কষ্ট হচ্ছে বুঝি, ঘটনার দিকে যাচ্ছি আমি একটু পরে, তবে আগে বুঝাই নেই। যদি না বুঝায়, দলিল যদি না হয়, তো অনেকে হয়তো বলতে পারে হুজুর খালি ওই কালকে শুধু কিচ্ছা কাহিনী বলে গেছে। তাই দলিল দিয়ে আলোচনা করার দরকার আছে কি আছে না? জোরে আছে কি আছে না? 14 নম্বর পারা সূরাতুল হিজর আয়াত নাম্বার 10 এর মধ্যে আল্লাহ পাক আমার দয়াল নবীরে বলছেন, হাবিব আপনি মন খারাপ করবেন না, আপনার পূর্ববর্তী আউয়ালিন, আপনার পূর্ববর্তীদের কাছে আমি আল্লাহ পাক রাসূল, আমি আল্লাহ পাক নবী প্রেরণ করেছিলাম, রাসূল প্রেরণ করেছিলাম, কিন্তু তারা কি করেছে, তারা কি করেছে? আল্লাহ পাক তার পরের আয়াত 11 নম্বর আয়াতে বলছেন, ওয়া মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইয়াস্তাহজিউন। 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দেন, ও আমার হাবিব, আপনার পূর্বে আমি আল্লাহ তাদের উপরে, তাদের কাছে নবী পাঠাইছিলাম, রাসূল পাঠাইছিলাম, কিন্তু ওই রাসূলগণ যখন এলাকাবাসীর কাছে যাইতো, অর্থাৎ কাফের মুশরিকদের কাছে যাইতো, ওই ব্যক্তিদের কাছে যাইতো, তারা সবাই ওই সমস্ত ব্যক্তিগুলো আমার নবীকে পেয়ে, আমার রাসূলকে পেয়ে তারা হাসি ঠাট্টা মস্কারি করত, ঠাট্টা করত, মস্কারি করত, নবীর সাথে দুষ্টমি করত, মস্কারি করত। কিভাবে মস্কারি করত? 18 নম্বর পারা সূরাতুল ফুরকান আয়াত নাম্বার 7 এর মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া ক্বালু মালি হাদার রাসূলি ইয়াকুলু তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। আল্লাহ পাক বলে দেয়, হে আমার হাবিব, ওই ব্যক্তিগুলো নবীকে পেয়ে ঠাট্টা করত, মস্কারি করত। কি বলতো, কি বলতো? তারা একটা কথা বলতো, আহ, ইনি রাসূল, ইনি কি নবী, যিনি আমাদের মতো খাওয়া দাওয়া করেন, যিনি আমাদের মতো হাট বাজারে যান। ওদের আকীদা হলো যারা নবী হবে, যারা নবী হবেন তারা খাওয়া দাওয়া করবে না। ওদের আকীদা হলো যারা নবী হবে তারা হাট বাজারে যাবে না। খাওয়া দাওয়া করার কারণে, হাট বাজারে যাওয়ার কারণে আমার ভাইরা তারা নিজের সাথে তুলনা দিল এবং রাসূল হিসাবে ইনকার করে দিল। যুবক ভাইরা, তাহলে নবীকে, অন্যান্য রাসূলগণকে ওই সময়ের বড় বড় কাফেররা, ওই সময়ের মুশরিকরা, এরা রাসূলের সাথে ঠাট্টা করত, মস্কারি করত এবং খাওয়া দাওয়া করার কারণে, হাট বাজারে যাওয়ার কারণে রাসূলগণকে সাধারণ নিজেদের সাথে তুলনা দিত। এই জন্য বন্ধুরে, এই যুবক ভাইরা রে, তাহলে ওই সময়ের যেই সমস্ত ব্যক্তিগুলো নবী রাসূলের সঙ্গে যে বেয়াদবি করেছে, আজ বর্তমান সমাজে আমাদের নবীকে নিয়ে এই রকমের বেয়াদবি হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? হয় কি হয় না? এই রকম বেয়াদবি হয়। নবীটা আমাদের মতো, রাসূলটা আমাদের মতো, বিয়ে করেছে, রক্ত বংশে আপনার ঘরে মানুষ। আমার ভাইরা এরকম করে কথা বলে, নবীর সঙ্গে তুলনা দেয়, রাসূলের পাকের সাধারণ সঙ্গে তুলনা দেয়। চলুন এটা নিয়ে আর একটা দলিল আপনাদেরকে দিয়ে দেই। আমার ভাইরা একটা দলিল দেয়, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই আয়াতে কারিমা আমি তার পরিপ্রেক্ষিতে একটা আয়াত দলিল, সূরা 18 নম্বর পারা সূরাতুল মুমিনুন আয়াত নাম্বার হলো 34। এর মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালা ইন আতা'তুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল লা খাসিরুন। গভীর মনোযোগ। আমার নবীকে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম 16 নম্বর পারা সূরাতুল কাহফ আয়াত নাম্বার হলো 110।
এই আয়াত দ্বারা তারা দলিল দেয় নবী আমাদের মতো সাধারণ মানুষ। বন্ধুরা আমার গভীর মনোযোগের কান লাগান, এই সাধারণ মানুষের কথাটা তুলনাটা আসলো কোথা থেকে? আমার নবীর আগমনের আগে পূর্ববর্তী অন্যান্য নবী রাসূলগণকে আল্লাহ পাক যখন পাঠাইছিলেন, ওই সময়ের কাফেররা ওই সময়ের নবীগণকে, ওনাদের যুগের নবীগণকে নিজের সাথে তুলনা দিয়েছে। তারা দলিল দিয়েছে ইনি তো আমাদের মতো খাওয়া দাওয়া করে, ইনি তো আমাদের মতো হাট বাজারে যায়, এই জন্য উনি সাধারণ মানুষ। বর্তমান সমাজে আমাদের নবীর উম্মতের মধ্যে যে ব্যক্তিগুলো আজকে নবীকে নিজের সাথে তুলনা দিয়ে দেয়, এই ওই ব্যক্তিগুলো বলে নবী তো দেখতে গুণে দেখতে আমাদের মতোই, তো আমাদের মতো আছে। দলিল আল্লাহ পাক কোরআনে বলেছেন, আমি এই আয়াতে কারিমার থেকে এরা দলিল দেয় নবী আমাদের মতো। আবার এখান থেকে দলিল পাওয়া যায় আমার আল্লাহ পাক বলে দেয় ইউহা ইলাই, আল্লাহ বলে দেয় বান্দারে, ও আমার বান্দারা, আমার নবী সাধারণ মানুষ নয়, তোমাদের উপরে ওহী নাজিল হয় না, আমার নবীর উপরে ওহী অবতীর্ণ হয়। এখান থেকে বুঝে গেল নবী অসাধারণ, আমাদের মতো না। এখান থেকে আর একটা দলিল দিয়ে দেই, আল্লাহ পাক বলেন যদি তোমরা 18 নম্বর পারা সূরাতুল মুমিনুন আয়াত নাম্বার 34 এর মধ্যে বলেন, হে আমার বান্দারা শোনো শোনো, যদি তোমরা সাধারণ কোন মানুষের আনুগত্য করো, অনুসরণ করো, আনুগত্য করো, ইত্তেবা করো, নকল করো, যদি তার পথে মথে থাকো, তাহলে শুনে নাও ইন্নাকুম ইযাল্লা খাসিরুন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবা, ক্ষতির মধ্যে তোমরা পড়ে যাবা। যুবক ভাইরা রে, ও মুরব্বি বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান। তাহলে আয়াতে কারিমা দ্বারা বোঝা গেল যদি আমরা সাধারণ মানুষের অনুসরণ করি, আনুগত্য করি, নকল করি, ইত্তেবা করি, পীর বানাই, আমরা যা অনুসরণ করব, আমরা যাকে নিদর্শন যার অনগুলো নকল করব, ওই টুরি যদি সাধারণ ব্যক্তি হয়ে যায়, তাহলে মনে রাখবেন আমরা সবাই ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে গেলাম। আবার ওই আল্লাহ তাআলা 3 নাম্বার পারা সূরাতুল আল ইমরান আয়াত নাম্বার 31 এর মধ্যে বলে দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বললেন, হে আমার বান্দাগণ শুনো শুনো, যদি তোমরা আমি আল্লাহকে পেতে চাও, আমি আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চাও, আমি আল্লাহর খুশি অর্জন করতে চাও, তাহলে আমার নবীর ইত্তেবা করো। এই জায়গায় আমার আল্লাহ বলেন আমার নবীর ইত্তেবা করো। আর 18 নম্বর পারার মধ্যে আল্লাহ বললেন তোমরা সাধারণ মানুষের ইত্তেবা করো না। 16 নম্বর পারার মধ্যে বললেন আমার নবী সাধারণ, তোমাদের মতো মানুষ, তবে তোমাদের উপরে ওহী অবতীর্ণ হয় না, আমার নবীর উপরে ওহী অবতীর্ণ হয়। তাহলে এই 3টা আয়াত আপনি সামনে নিয়ে আসেন, রেজাল্ট দাঁড়ায় যাবে, অ্যানসার দাঁড়ায় যাবে। কি অ্যানসার দাঁড়াবে? আপনি যার অনুসরণ করবেন সাধারণ হলে আপনি লাভবান হতে পারবেন না, ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবেন। যারা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবে তারা জান্নাতে যেতে পারবে না। যেহেতু এখানে জান্নাত জাহান্নামের ব্যাপার, ভালো রাস্তায় চলবো জান্নাত চলে যাব, খারাপ রাস্তায় চলবো জাহান্নাম চলে যাব। তাহলে আমি যদি ক্ষতির রাস্তায় চলি, ক্ষতির রাস্তার শেষ গন্তব্য স্থান হলো জাহান্নাম, আর ভালো রাস্তার শেষ গন্তব্য স্থান হলো জান্নাত। যদি আমি ভালো জায়গায় যাই, ভালো রাস্তায় চলি, তাহলে আমি জান্নাতে যেতে পারবো। আর যদি আমি আপনার ক্ষতি রাস্তায় চলি, তাহলে আমার স্থান জাহান্নামে হয়ে যাবে। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, এই তো আলোচনা এবার চলে আসলো আমার নবী কেমন নবী। আমার নবী সাধারণ কোন মানুষ নয়। কেন কেন আল্লাহ বলে দিয়েছেন সাধারণ মানুষের ইত্তেবা করো না, যদি ইত্তেবা করতে হয় আমার নবীর ইত্তেবা করো। প্রমাণ হয়ে গেল আমার নবী সাধারণ মানুষ নয়। ঠিক কিনা বলেন? একটা কথা কি দলিল ছাড়া বলছি? কথা কয় না কে? পারা নাম্বার বলে দিয়েছি, মিলা নিয়েন। অনেক রেকর্ড হচ্ছে আওয়াজটা, সমস্যা নাই। অনেকেই ভিডিও করছে, আপনারা আমি জানি, আপনারা করেন, সমস্যা নাই। আপনারা মিলাই দেখবেন কথাগুলো সঠিক আছে কিনা। তবে আজ যারা চিল্লায় নবী আমার মতো, তারা কোন দলিলে চিল্লায়?
তাদের কাছে দলিল নাই, তাদের কাছে দলিল আছে আবু জাহেল। কতক্ষণ ঠিক কিনা? গভীর মনোযোগ। এখন চলেন আমার নবী কেমন নবীজি, আমার রাসূল কেমন রাসূল, কেমন অসাধারণ রাসূল। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী এই কথাটা আমি বলবো না। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আহলাল কিতাবি ক্বাদ জাআকুম রাসূলুনা ইউবায়্যিনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব। 6 নম্বর পারা সূরাতুল মাইদা 15 নম্বর আয়াতে কারিমা, এর মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, রে যুবক ভাইরা আমার, আল্লাহ পাক বলে, ইয়া আহলাল কিতাব, হে কিতাবীরা শোনো শোনো, ক্বাদ জাআকুম রাসূলুনা ইউবায়্যিনু লাকুম, আমার আল্লাহ বলে দেন তোমাদের কাছে ওই রাসূলকে আমি আল্লাহ পাঠাইলাম, ওই নবীরে পাঠাইলাম, যেই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যুবক ও আমার মুরব্বি বাবাজিরা গো, আল্লাহ পাক ডাক দিয়া বলে, ওই রাসূল তোমাদের কাছে গেছে, ওই নবী তোমাদের কাছে গেছে, ওই নবীর শান তোমরা জানতে চাও, ওই নবীর মর্যাদা তোমরা জানতে চাও, ওই রাসূলের জ্ঞান তোমরা জানতে চাও, তাহলে কোরআনের দিকে তাকাও। আল্লাহ বলে দেয়, আমার আল্লাহ পাক বলে দেয়, কুনতুম তুখফুনা মিনাল কিতাব, তোমরা যা কিতাবের মধ্যে গোপন করতাও, তোমরা যা লুকাই লুকাই রাখতা, আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলেন, ওইগুলো প্রকাশ করার জন্য আমার দয়াল নবীরে পাঠাইলাম। আহলে কিতাবগণ কিতাবের মধ্যে গোপন করত অনেক কথাগুলো, অনেক রহস্যগুলো গোপন করত, আমার নবীর শান গোপন করত, ঈসা নবীর শান তুলে ধরত, নবীর শান গোপন করত। গভীর মনোযোগ। এই জন্য বন্ধুরে ও আমার যুবক ভাইরা, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলেন, তোমরা যা গোপন করতা আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওটাকে প্রকাশ করার জন্য আমি আল্লাহ দয়াল নবীরে পাঠাই দিলাম। ও বন্ধুরে, ও আমার মুরব্বি বাবারা, গভীর মনোযোগের খেয়াল লাগান, তাহলে বোঝা গেল আমার নবী জানেন কে কোনটা কিতাবের মধ্যে গোপন করেছে। ননি যদি না জানতেন তাহলে আমার আল্লাহ কেন 6 নম্বর পারা সূরাতুল মায়েদা আয়াত নাম্বার হলো 15, এর মধ্যে কেন আল্লাহ তাআলা বললেন ওই নবীরে পাঠাইলাম, যেই নবী তোমাদের কাছে প্রকাশ করে দিবেন তোমরা যা কিতাবের মধ্যে গোপন করতা ওটা প্রকাশ করে দিবেন। তাহলে আমার নবী জানে কি জানে না? কথা বলেন, জানে কি জানে না? আমার মনে হয় খুব কষ্ট হচ্ছে আপনাদের, বুঝতে কষ্ট হচ্ছে। আসলে দলিল ভিত্তিক আলোচনা তো, তাই একটু হয়তো সমস্যা, কারণ এগুলো কোরআনের তাফসীর হচ্ছে। একটু ঘটনার দিকে যাই, না গেলে আপনারা বলবেন যে কি ওয়াজ করলো হুজুর। গভীর মনোযোগ। ঘটনা থাকবে হাদিস শরীফ, মুসলিম শরীফের মধ্যে আল্লাহ নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আমার দয়াল নবী একদিন মিম্বারের উপরে দাঁড়াইলেন, মিম্বারের উপরে দাঁড়াই বললেন, উম্মতেরা রে আমার, ও আমার উম্মতেরা শোনো শোনো, আমি মিম্বারের উপরে আছি, এই মুহূর্তে তোমাদের যা জিজ্ঞাসা করো আমাকে জিজ্ঞাসা করো, আমি নবী তোমাদের প্রত্যেক প্রশ্নের অ্যানসার গুলো দিয়ে দিব। আমি নবী আছি এখন মেম্বারে, যা জিজ্ঞাসা করা প্রয়োজন তোমরা জিজ্ঞাসা করো, আমি রাসূল তোমাদের প্রত্যেক প্রশ্নের অ্যানসার দিয়ে দেব। যখন এভাবে আমার রাসূল বললেন, সাহাবীগণ এবার কান্নাকাটি শুরু করলো। আমার রাসূল পাক জালালির মধ্যে আসছেন, জজবার মধ্যে চলে আসছেন, সাহাবী রাসূল এবার কাঁদতেছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাঁদতেছেন এবং বলতেছেন, আমি কাঁদতে আছি। হঠাৎ করে একজন ব্যক্তি
একজন ব্যক্তি দাঁড়ায় গেল, জনৈক ব্যক্তি দাঁড়ানোর পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আপনি সবকিছু বলবেন, তাহলে আমার একটা প্রশ্ন আছে নবী গো। হুজুর, আমি কিয়ামতের ময়দানে কোথায় যাব? জান্নাতে যাব না জাহান্নামে যাব? আল্লাহর নবী বলেন, তুমি জাহান্নামে যাবা। তুমি কোথায় যাবা? জাহান্নামে যাবা। গভীর মনোযোগ। আমাদের দেশে অনেক ব্যক্তিগুলো বলা যায় কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। বলে কিনা? বলে দেয় বাস্তব, আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে শোনেন, আল্লাহ তাআলা যারে জানায় দেন তিনি জানতে পারেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক আমার দয়াল নবীর জানাই দিয়েছে। আমার নবীজি ডাক দিয়া বলেন, সাহাবারা রে, ও আমার সাহাবারা শুনে নাও, আমি রাসূল পাককে তোমরা জিজ্ঞাসা করো, যা তোমরা জানতে চাও তোমরা জিজ্ঞাসা করো, আমি নবী তোমাদেরকে বলবো। একজন ব্যক্তি দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব বলেন। আমার নবী বলেন, তুমি জাহান্নামে যাবা। ওই হাদিসের শেষের দিকে আসছে, আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের উপরে আছেন। ইন দি মিন টাইমে আমার রাসূল পাক ডাক দিয়ে বললেন, ও সাহাবারা রে, জিগাও, যা পারো তোমরা জিগাইতে থাকো। একজন ব্যক্তি দাঁড়াইলেন, আব্দুল্লাহ দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মাই নবীজি, আমার বাবাকে ইয়া রাসূলুল্লাহ, আবার আমার বাবার নামটা বলে দেন, আমার বাবাটাকে। সে জানতো না তার বাবাকে, যে জানতো না সে তার বাবাকে, এলাকাবাসী জানতো না তার বাবাকে। কিন্তু ওই ব্যক্তি দাঁড়ায় গেলেন, দাঁড়ানোর পরে আমার মায়ের নবীর কদম মোবারকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, বলেন আমার আব্বাজান নামটা বলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও আমার সাহাবা, শোনো, তোমার বাবার নাম হলো হুযাফা। তোমার বাবার নাম হুযাফা, আব্দুল্লাহ ইবনে হুযাফা। গভীর মনোযোগ। আল্লাহর নবী ওই সময় মিম্বারের মধ্যে নবী বললেন, সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যা আছে যা হবে, উম্মতেরা বলো তোমরা জিগাও, আমি রাসূল বলে দেব। তাহলে ওই নবীর উম্মত আমরা, যে নবীকে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়ে পাঠাইছেন রে বন্ধু, এমন ক্ষমতা দিয়ে পাঠাইছেন, আমার রাসূল পাক সবকিছু জানেন, আল্লাহ তাআলা জানাই দিয়েছেন। যুবক ভাইরা, এই জন্য নবীকে মানতে হবে, বড় ভাইয়ের মতো মানা যাবে না এবং সাধারণ বলা যাবে না। নবী আছেন নবীর মতো, নবী হলেন অসাধারণ নবী। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, রাসূল পাকের কেন আমরা ইত্তেবা করব? নবীর কেন আমরা অনুসরণ করব? আমরা নামাজ পড়ি কি পড়ি না? কথা কয় না কে? জোরে বলেন। পড়ি? কারা কারা পড়েন না? সবাই পড়েন তো? আলহামদুলিল্লাহ, সবাই নামাজ পড়বেন। নামাজ পড়ি আমরা। রোজা রাখি কিনা? কুরবানি দিয়েছি কিনা? যারা কুরবানি দেওয়ার তৌফিক আছে তারা দেয়নি, কুরবানি দিয়েছেন, রোজা রেখেছেন। যারা হজে যাওয়ার তৌফিক তারা হজে গিয়েছেন। আমরা নামাজ পড়তেছি। আচ্ছা বলেন, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, তেলাওয়াত, যাহা কিছু আমরা আমলগুলো করি, এই আমলগুলো কি আল্লাহ করেন? কথা কয় না কেন? করেন। তা আমরা যে নামাজ পড়তেছি, নবীর অনুসরণ করতে হবে কেন? বাধ্য। কথা কয় না কে? বাধ্য। আমরা অনুসরণ করতে হবে দয়াল নবী। গভীর মনোযোগ। যুবক ভাইরা আমার, ও মুরব্বী বাবাজিরা গো, আজ আমরা নামাজ পড়তেছি,
এই নামাজের মধ্যে রুকু সিজদা আছে, তেলাওয়াত আছে। রুকু করব, রুকু কার দেখে করবেন? আল্লাহ তাআলা রুকু করে দেখান না, আল্লাহ তাআলা সিজদা দিয়ে দেখাবেন না। আল্লাহ বলে আকিমুস সালাহ, শুধু বলে নামাজ কায়েম করো। কিন্তু কায়েম কেমনে করতে হবে আল্লাহর জিগাই। আল্লাহ কেমনে কায়েম করব? আল্লাহ বোঝাই দাও, জানায় দাও। আল্লাহ বলে দেয় না না, যদি কায়েম বুঝতে চাও তাহলে আমার দয়াল নবীর কাছে চলে যাও। এই জন্য বন্ধুরে, এই যুবক ভাইরারে আমার, নকল করতে হবে। আমরা সবাই নকল করতেছি, আমরা সবাই নবীর অনুসরণ করতেছি। নবী যেমনে নামাজ আদায় করেছে, নবী যেমনে নামাজ আদায় করলো, আমাদের চোখ দ্বারা দেখলাম ওই রকমই আমরা নামাজ পড়তেছি। নবী রোজার ব্যাপারে বললেন, এত সময় থেকে অনাহারে থাকতে হবে, এত সময় পর্যন্ত। কি রকম করে থাকবা? আমার দিকে তাকাও, এইভাবে থাকতে হবে, এইভাবে ইফতার করো, এইভাবে সেহরি করো, এইভাবে হজ করো, এইভাবে কুরবানি দাও, এইভাবে জিকির করো, এইভাবে দান করো, এইভাবে তাকওয়া আনো, এইভাবে কথা বলো, এইভাবে রাস্তায় চলো, এইভাবে ঘুমাও, এইভাবে খাও। এক কথায় এ টু জেড যাহা কিছু আমরা করতেছি করব, সবকিছু আমার দয়াল নবীর সুন্নাত। এই জন্য আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার দয়াল নবীর সুরত এবং সিরাত দুটাই আমাদের জন্য উসওয়াতুন হাসানা। কথা বলেন ঠিক কি না? এই জন্য বন্ধুরে, ও যুবক ভাইরা রে, গভীর মনোযোগের কান লাগান। আল্লাহ পাককে মানা যাবে, মানে অনুকরণ করা যাবে না, অনুসরণ করা যাবে, অনুকরণ করা যাবে না। বন্ধুরা রে আমার, আল্লাহ তাআলা নামাজ কেমনে, আমরা কেমনে নামাজ পড়ি আল্লাহ দেখাতে পারবে না। আল্লাহ বলে দিয়েছে আমার নবীর কাছে চলে যাও। কারণ আমি আল্লাহ লা শারীকা লাহ, আল্লাহর কোনো শরীক নাই, আমি আল্লাহর কোনো আল্লাহ নাই। এই জন্য না ইবাদতের প্রয়োজন আছে, না আমি আমার ইবাদতের কোনো প্রয়োজন আছে। আমার আল্লাহ নাই। আর দ্বিতীয় কথা হলো আমার আকার আকৃতি নাই। এই আকার আকৃতি না থাকার কারণে নামাজ পড়ে আমি দেখাতে পারবো না, রোজা রেখে আমি দেখাতে পারবো না, হজ করে আমি দেখাতে পারবো না। এগুলো যদি জানতে চাও আমার দয়াল নবীর কাছে চলে যাও। ঠিক কিনা বলেন? নবীর কাছে যাও। তো নবীর কাছে গেলাম, আকিমুস সালাহ কাকে বলে বুঝতে পারলাম। নবীর কাছে গেলাম, রোজা বুঝতে পারলাম। নবীর কাছে গেলাম, হজ বুঝতে পারলাম। নবীর কাছে গেলাম, যাকাত বুঝতে পারলাম। নবীর কাছে গেলাম, খাওয়া দাওয়া সুন্নাত কেমনে বুঝতে পারলাম। নবীর কাছে গেলাম, সুন্নাত কাকে বলে, আমার রাসূল পাকের কর্ম নকল করার কারণে সুন্নাতের অনুসারী হয়ে গেলাম। তাহলে বুঝা গেল, আল্লাহ পাক বলে দেয়, বান্দা শুনে নাও, আমার নবীর নকল করবা, আমি আল্লাহর ইবাদত হয়ে যাবে। আমার নবী অনাহারে আছে, এটা নকল করবা, তোমার রোজা হয়ে যাবে। আমার নবীজি নামাজ হজের রুকুনগুলো শিক্ষা দিয়েছে, ওই নিয়মে তুমি হজ করবা, আমি আল্লাহ পাকের ইবাদত হজ হয়ে যাবে। আমার নবী দান করার শিক্ষা দিয়েছে, ওই নিয়মে দান করবা, আমি আল্লাহ পাক তোমার দান কবুল করব। যাকাত কাকে বলে, আমার নবী শিক্ষা দিয়েছে। এক কথায় নবীর অনুসরণ করবা, নবীর আনুগত্য করবা, এ টু জেড আমলের সবকিছু বোঝা যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? কথা বুঝতেছেন আমার? তাহলে রাসূল পাকের অনুসরণ দরকার আছে কিনা? এরা বাইরে নবীর অনুসরণ করব, শুধু নবীর অনুসরণ করবো, নবী কিনা নবী কেমনে করছে আমরা এটা এইভাবে করব। আমার ভাইরা, জমজম পানি সৃষ্টি কোথা থেকে হয়েছে জানেন? কোথা থেকে? কথা কয় না। কোথা থেকে? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের গোড়ালির আঘাত থেকে আল্লাহ পাক জমজম কূপ সৃষ্টি করলেন। পানি বের হয় কার হুকুমে? কথা কয় না কে? কার হুকুমে পানি বের হচ্ছে? বিবি হাজেরা দৌড় দিয়ে আসলেন, সাফা পাহাড় এবং মারওয়া পাহাড় থেকে আসলেন। এসে দেখতেছেন পানি বের হয়। পানি দেখার পর সাথে সাথে তিনি চতুর্দিকে আল দিয়ে দিলেন। দেওয়ার পরে বলেন, আবে জামজাম, হে পানি থেমে যাও, থেমে যাও।
কিন্তু কথা হলো আল্লাহর হুকুমে পানি বের হলো, বিবি হাজারার হুকুমে পানি থেমে গেল। কারণটা কি বুঝেন নাই কথা? আল্লাহর হুকুমে পানি বের হয়, বিবি হাজারার হুকুমে পানি থেমে যায়, কারণটা কি? তো বুঝতে হবে বিবি হাজারা আল্লাহ পাকের নেক বান্দি। কথা কন না কে? আল্লাহ পাকের নেক বান্দি হযরত হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুধু তাই নয় বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, পানি নিচের দিকে যায়, পাহাড়ের উপরে একজন তৃষ্ণাযুক্ত ছিল। পানিকে মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, পানি, ও পানি তুমি নিচের দিকে যাচ্ছ, আর উপরে যাও, তোমার প্রয়োজন আছে, তুমি উপরের দিকে যাও। সেই মাত্র নির্দেশ দিল রে বাবা, ইন দি মিন টাইমে পানি আর নিচের দিকে যায় না, ওই পানিটা পাহাড়ের উপরে ওঠা আরম্ভ করলো। যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা গো, আজ যদি আমি আমাদের এই ছোট্ট একটি নালা আছে, ওই নালার মধ্যে যে বলি, কিরে পানি তুমি দক্ষিণ দিকে যাচ্ছ কেন? পূর্বের দিকে উত্তর দিকে জমিগুলো শুকায় যায়, ওদিকে তোমার অভাবে জমিতে ধান লাগাতে পারে না, তুমি একটু উত্তর দিকে যাও না। আমি যদি বলি যাবিনি, কথা কয় না কা যাবে? যাবে না। তাহলে আমি আর মুসা কালিমুল্লাহ কি এক? আমাদের মা বোনেরা আর বিবি হাজেরা কি এক? কথা কয় না, কথা কয় না, একটু জোরে বলেন। আমাদের মা বোন এবং বিবি হাজেরা উনি কি এক? কেন এক না? বলেন কেন এক না? আমাদের মা বোন যদি টিউবওয়েলের পানি বের করে, যদি টিউবওয়েলকে বলে টিউবওয়েল আজ থেকে পানি বের করবি না একদম, অথবা পানি তাই টিউবওয়েল আমি তোমার কাছে আসলাম, চাপ দিব না, পানি আমারে দে, দিবেনি? কথা কয় না, দিবেনি? কেন দিবে না? কেন দিবে না? বলে চাপ দিতে হবে, চাপ না দিলে পানি বের হবে না। আর তাহলে আমাদের মা বোন এই এনারা এবং বিবি হাজারা যিনি পানিকে থামতে বললেন, পানি থেমে গেল, উনি কি এক? তাহলে আমার ভাইরা 15 এবং 16 নম্বর পারা সূরাতুল কাহফের মধ্যে হযরত খাজা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সহজাত ছিলেন, নদী পার হচ্ছিলেন, হাওয়ার সময় নদীর মাঝখানে গিয়ে ওই নৌকার নিচ দিক থেকে একটা তক্তা উঠাই দিলেন। মুসা কালিমুল্লাহকে, হে খাজা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, কি ব্যাপার, আপনি নৌকাটা কেন ছিদ্র করে দিলেন? পানি ডুবে যাবে, পানি ডুববে, আমরা ভিতরে ঢুকে যাব। কিন্তু পানি দেখা যায়, নৌকা পানির উপর দিয়ে চলে, মাগার এক ফোঁটা পানিও নৌকার ভিতরে প্রবেশ করে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আপনি করিয়েন তো। আমাদের বর্তমান যারা মাঝি নৌকা চালায়, ওরা যদি চায় নিচে একটা ফুটো করে দেই, অল্পটুকু একটা ছিদ্র করে দেই, তাহলে নৌকাটি আরো তো স্পিড দৌড়াবে। যাবে না? স্পিড যাবে না? খুব দ্রুত গতিতে যাবে কি না? এই ঘুমায় আসো। আমি বলি নৌকা যদি ছিদ্র করে দেওয়া যায়, নৌকাটি আরো স্পিড দৌড়াবে কিনা? এতক্ষণ যে বললি যাবে, মোবাইলে চোখ করে আছে, ভালো করে শুনবা, আবার ওয়াজটা ভিডিও করছো, ভালো করে শুনবা বাসায় গিয়ে। কি কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে ইমাম হযরত খাজা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তো মানুষ, হযরত বিবি হাজরা তিনিও তো মানুষ, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তো মানুষ। এনারা যদি মানুষ হবার পরেও অন্য কোন মানুষের মতো না হয়, তো যেই নবীকে সৃজন না করলে মুসা কালিমুল্লাহ হতো না, বিবি হাজরা হতো না, খাজা খিজির ইসলাম হতো না, আসমান জমিন পাহাড় পর্বত কিন্তু কিছুই হতো না। ওই নবীজি নবীগণের নবী, রাসূলগণের রাসূল, সারা জাহানের মূল, কুল কায়নাতের মূল, রহমাতুল লিল আলামিন নবীজি পৃথিবীর কোন সৃষ্টির মতো নাকি? বলেন সৃষ্টির মতো? কথা কন নাকি আপনারা? সৃষ্টির মতো কোন না, না, কোন সৃষ্টি আমার নবীর মতো না। আমার নবী হলেন নবীর মতো, আর নবীর নকল করলেই
সাধারণ থেকে অসাধারণ হয়ে যায়। যেরকম সিদ্দিক আকবর হয়ে গেছেন আফদালুল বাশার বা'দাল আমবিয়া বিত্তাহকিক আমিরুল মুমিনিনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কথা বলেন ঠিক কি না? সিদ্দিক আকবর এই উপাধি পাইলেন কোন জায়গা থেকে? আপনার সমস্ত নবীগণের পরে উম্মতের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ হলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এনার মর্যাদা কোথা থেকে হলো? একমাত্র আমার নবীর গোলামিতে হয়েছে, আমার নবীর মুহাব্বতে হয়েছে, আমার নবীর প্রেমে হয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? বাস শেষ কথা এটাই আমার। এই আমার হাজীপাড়ার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, গভীর মনোযোগের কান লাগান। আজ থেকে একটা কথা মনে রাখবেন, কে কি বলে বলুক, কারো কথায় কান দেব না, নবীর প্রেম ছাড়া কিছুই বুঝবো না। কথা বলেন ঠিক কি ঠিক না? এটাই হলো আমাদের স্লোগান, এটাই হলো আমাদের ঈমান, এটাই হলো আমাদের আকীদা। কে কি বলে বলুক, ওটার দিকে তাকাবো না, চোখ দিব না, কানও দিব না, ওটাতে মুখ লাগাবো না, ওর থেকে দূরে আসবো। বাস আমি নবীর গোলাম, নবীর গোলাম হয়ে থাকতে চাই, নবীর গোলাম হয়ে কবরে নামতে চাই, নবীর গোলাম হয়ে কিয়ামতের ময়দানে উঠতে চাই। যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর নাসর হবে। এই জন্য বল বন্ধুরা আমার, দল মত এগুলো আপনার পরে দেখবেন। আগে আপনি যে ইন্তেকাল করবেন এটা চির সত্য, আপনি যে মারা যাবেন এটা চির সত্য, মুনকার নাকির কবরে আসবে এটা চির সত্য। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, এটা চির সত্য। মিজান কায়েম হবে, এটা চির সত্য। ওই জায়গায় আপনাকে দাঁড়াতে হবে, এটাও চির সত্য। তো ওই জায়গায় তারাই বাঁচবে যাকে আমার দয়াল নবী শাফাআত করবে। তো বুঝবেন, নবী যদি শাফাআত চান তাহলে নবীর বেয়াদবি করবেন না, পারলে নবীর গোলাম হয়ে যান, নবীর প্রেমিক হয়ে যান। আল্লাহ পাক আমাদের সকলকে রাসূল পাকের প্রেমিক হিসাবে কবুল করুক। সকলে বলি আমিন।